কাল নিউজে একটা খারাপ খবর দেখলাম। কি দেখলে? হানিমুনে গিয়ে হাজব্যান্ডকে ওয়াইফ খুন করে দিয়েছে। এ বাবা, এ তো সত্যি খুব খারাপ খবর। হ্যাঁ, এই সমস্ত মেয়ে ছেলেদের জন্যই তো গোটা সমাজটা উচ্ছন্নে যাচ্ছে। তুমি এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ? এই কয়েকটা জিনিস কেনার ছিল, তাই একটু বাজারে যাচ্ছিলাম। বাবা, এত রংচং মেখে বাজারে যাচ্ছ? কোথায়? একটু ফেস পাউডারই তো লাগাচ্ছিলাম। থাক, তোমাকে আজকে আর বাড়ির বাইরে বেরোতে হবে না। কি রে, তুই এখনো চুপ করে থাকবি? এবার তো কিছু বল। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আজকে অমৃতার বার্থডে, তাই আমি, প্রিয়া, সুকৃতি ওদের বাড়ি যাচ্ছিলাম। ওরা যাচ্ছে যাক, তোমাকে যেতে হবে না। আমি অফিস থেকে ফিরেছি, যাও আমার জন্য টিফিনটা বানিয়ে আনো। টিফিন আমি বানিয়েই রেখেছি। মাকে বলবে, মা তোমাকে বেড়ে দেবে। মুখে মুখে তর্ক করো না, এসব বাদ দাও। তোমার এখন বিয়ে হয়ে গেছে, এখন আর বাইরে চড়ে বেড়ালে চলবে না। কে রে, তোর কোনো স্বাধীনতা নেই। তুই আজও চুপ করে থাকবি? আজও যদি চুপ করে থাকিস, তোকে সারা জীবন চুপ করে থাকতে হবে। বিয়ে কি শুধু আমার একার হয়েছে? তোমার হয়নি? তুমি তোমার বন্ধুর সাথে বেরো, আড্ডা মারো, আমি তখন তোমায় কিছু বলি? বেশি বড় বড় কথা বলছো না? এই তোমাদের মতো মেয়ে ছেলেদের জন্য না গোটা সমাজটা পুরো উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, আর তোমার মতো নীচ মানসিকতার মানুষেরা গোটা সমাজ কেন, গোটা মনুষ্য জাতির কলঙ্ক। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন 140 জন শিশুকন্যা ও মহিলাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়।